না, এটা ওখানে আসবে না তো। ভয়েস ওইটাকে তো আসে। করা যায়, হ্যাঁ ওটাও করা যায়। হ্যাঁ না না, স্ট্রিমিং না তো তুমি স্ট্রিম করবা, স্ট্রিম মানে তুমি নিজে নিজে ছাড়বা, বুঝছো? ওইটা হচ্ছে স্ট্রিমিং। বুঝতে পারছি না, আমি আসলে জানি না তো, বুঝো না, এটা তো আমি ইউজ করি না, এটা বলতে পারতেছি না। হ্যাঁ 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 হ্যাঁ, দেখছি আমি ইউটিউব। আচ্ছা, এটা লোকে তোমাকে পরে দেখে দিই, বুঝছো? আগে হচ্ছে আমরা শুরু করে দিচ্ছি তো, এটা করতে থাকি। তুমি হচ্ছে ইয়া বের করো, মিক্সড সিটটা বের করো, মিক্সড। হ্যাঁ। আর তোমার এখানে আজিবে বুঝাবে, আজিবে আমি বুঝাইছি না, ফার্স্ট পেজটা আপনি ওরা বুঝাই দিবেন, দিয়ে আপনি ওরা বুঝান। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, আগে সিটটা বের করো। না না, মিক্সড মিক্সড। দেখো এরপর একটা মিক্সড লেখা আছে, আজকে মিক্সটা করবো আগে আমি। পাইছো না? হ্যাঁ, ওইটা ডায়াগ্রামটা পরে ক্লাস করবো, আগে মিক্সটা শেষ করবো আজকে। ঠিক আছে, হ্যাঁ দরজাটা আসো। লাগাই আসি। হ্যাঁ, হ্যাঁ, আজিবে তোমার বুঝাবে, ও আসো, উনিও তোমার বুঝাবে, যে উনি বুঝতে পারছে কিনা, তাহলে আমি বুঝতে পারবো। হ্যাঁ, আজিজ ভাই ওনার বুঝান দেখি, আমি শুনি। হ্যাঁ, আজিজ ভাই ওনারা বুঝান আপনি। জি, দুইটা মিক্স চার্ট দেওয়া থাকবে। আমাদের আগে প্রথমে উল্লেখ করতে হবে, বুঝতে হবে ওই কি বলে ওইটাকে, এর মধ্যে কি দেওয়া আছে, প্রশ্নের মধ্যে কি দেওয়া আছে। সেটা হচ্ছে লাইন গ্রাফ থাকতে পারে, বার চার্ট থাকতে পারে, মানে যে কোনো দুইটা মিক্স থাকবে সেটা। হ্যাঁ কম্পেয়ার না, কম্পেয়ার না, দুইটা একসাথে হচ্ছে কোন একটা জিনিসকে বুঝাবে। ঠিক আছে, দুইটা মিলায় কোন একটা কিছু বুঝাবে। ঠিক আছে, এখন হয়তো এটা যে কোনো কিছু হতে পারে, তোমার একটা বার চার্ট আর পাই চার্ট হতে পারে, আমরা বুঝতে পারছি, একটা লাইন গ্রাফ হতে পারে, একটা টেবিল হতে পারে, অথবা টেবিল একটা বার চার্ট, মানে এই চারটার মাঝখানে যে কোনো দুইটা মিলে কি হবে, একটা কোশ্চেন দেওয়া থাকবে। ক্লিয়ার মুনতাসির? ঠিক আছে। কিন্তু ডায়াগ্রাম কোনোদিন হচ্ছে মিক্সচারের মধ্যে থাকবে না, ডায়াগ্রাম জিনিসটা পুরোটাই আলাদা, ওটা কি আমরা পরে বুঝাবো, সমস্যা নেই। ঠিক আছে, কিন্তু এই চারটা জিনিস, যে আমরা চারটা জিনিস এতদিন পড়ছি 2 দিন, এই দুইটা জিনিস হচ্ছে মিক্স করে আমাদের থাকতে পারে। ক্লিয়ার? ওকে। জি। সো হচ্ছে ইন্ট্রোডাকশনে কি করা লাগে ভাই, বলছো তাহলে কি, মানে তোমার ক্লিয়ারলি হচ্ছে কি ধরনের চার্ট, মানে যদি একটা বার চার্ট থাকে এবং পাই চার্ট থাকে, দুটো উল্লেখ করতে হবে, যে একটা বার চার্ট আছে আর কি একটা পার চার্ট বা পাই চার্ট চার্ট আছে। আছে। ঠিক আছে, এবার উল্লেখ করতে হবে, এবং কি উল্লেখ করা লাগবে, যে বার চার্টে কি দেখাচ্ছে, যে দা বার চার্ট শোস এটা। এরপরে কি করবে, একটা এন্ড লিখবা, এন্ড দা পাই চার্ট শোস এটা, এভাবে দুটো একসাথে লিখবা। বুঝতে পারছো মুনতাসির? ওকে, গেল ইন্ট্রোডাকশন। তারপরে ওভারভিউতে কি করি, ওভারভিউতে হচ্ছে দুইটা মিলায় হচ্ছে কি ফিচার্স গুলো লেখা লাগবে। তার মানে মনে করো পাই চার্টে সব থেকে বেশি কোনটা, পাই চার্টে সব থেকে কম কোনটা, বার চার্টে সব থেকে বেশি কোনটা, বার চার্টে সব থেকে কম কোনটা, এইভাবে হচ্ছে দুইটার মাঝখানে মিলায় হচ্ছে আমার কি করা লাগবে, একটা ওভারভিউ লেখা লাগবে। কিন্তু আমরা কোনো ধরনের কি করতে পারবো না, পার্সোনাল অপিনিয়ন দিতে পারবো না, অথবা কোনো এখানে নাম্বার উল্লেখ করতে যাবো না, যে আসলে এটা সব থেকে বেশি, এটা এত পার্সেন্ট না, এত পার্সেন্ট আমি লিখতে যাবো না, এটা আমি কোথায় লিখবো, ফিচার্সে লিখবো। ফিচার্স। আর হচ্ছে এইটা হচ্ছে একটু সুবিধা তাহলে তো অ্যান্সারটা করা। ঠিক আছে, কেন কেন সুবিধা বলো তো মুনতাসির? কারণ মিক্সটা হচ্ছে এবার, আর মিক্সটা কিন্তু এক্সামে বেশি আসে, এটা মনে রেখো। এক্সামে হচ্ছে মিক্সটা হচ্ছে বেশি আসে, তোমাকে সিঙ্গেল কোনোটা দেওয়ার থেকে মিক্সটা দেওয়ার চান্স বেশি আছে এক্সামে, রিসেন্ট এক্সামে আর কি। আর মানে কি হয় তোমার, যে তোমার যখন হচ্ছে দুইটা চার্ট থাকলো, তুমি কি করবা, একটা ফিচারে তুমি শুধুমাত্র একটা নিয়ে লিখবা, আর একটাতে শুধুমাত্র আরেকটা নিয়ে লিখবা। এই আগে যেমন কি হতো, সিঙ্গেল থাকলে তোমার জিনিসগুলো একটু আলাদা করা লাগতো না ভাইবা, যে কোনটা বেশি এগুলো একটু আলাদা করি, কোনটা কম আলাদা করি। এখানে ওইরকম কোনো ভেজাল নাই। টেবিল। হ্যাঁ, যে কোনো একটা আসবে, যে কোনো একটা, এই যে সবগুলার কোনো যে কোনো একটা। একটা আসবে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছো, যেমন আমরা কোনটা আসবে তো আমরা জানি না, আমাদেরকে সব টাইপের শিখে লাগবে না, মিক্সড আসবে, হ্যাঁ এক্স্যাক্টলি। ঠিক আছে, অথবা ডায়াগ্রাম আসবে, মানে এগুলো হচ্ছে সবগুলাই যে কোনোটা আসতে পারে, কিন্তু তোমাকে মানে তোমার যে যত ধরনের কোশ্চেন আসবে, আমি তোমাকে সব শিখাই দিতেছি, আমার কথা বুঝতে পারছো, যাতে তুমি কোনোটা আসলেই না আটকাও। ঠিক আছে ভাই, আজিজ ভাই, জি জি। যে এইগুলো টাইপের বাইরে আর কোনো কোশ্চেন আসবে না, আমি যতগুলো টাইপ করাইতেছি এর বাইরে আর কোনো কোশ্চেন আসবে না।
আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে কি তোমার মিক্সটা সোজা কেন, কারণ মিক্সটা আসলে আমরা ফিচারটা ক্লিয়ার চিন্তা করা লাগে না। আমার হচ্ছে দুইটা চার্ট থাকলে আমি একটা নিয়ে একটাতে লিখবো, আরেকটা নিয়ে আরেকটাতে লিখবো। ক্লিয়ার মুনতাসির? আসো এবার হচ্ছে আমরা শুরু করি তাহলে, আসো। ওকে, আজকে তোমরা রিডিং পড়বা, পরে আমি বুঝাই দিব, পড়ো। ফার্স্টে মুনতাসির পড়ো, পরেরটা হচ্ছে আজিজ ভাই পড়বেন, পড়ো। প্রথমটাতে কি কি দিছি বলো? একটা চার্ট দিছি, একটা বার চার্ট দিছি, একটা টেবিল দিছি। হ্যাঁ পড়ো, হ্যাঁ পড়ো। না 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 না, আগে কোশ্চেন পড়ো, কোশ্চেন আগে, কোশ্চেন পড়ো। কোশ্চেন এক্সপেক্টেন্সি, এক্সপেক্টেন্সি মানে মানে তোমার কোনো কিছু এক্সপেক্ট করা, মানে কি বাই। এক্সপেক্ট করা বাংলা কি বোঝায়? আশা করা, হ্যাঁ এটা বাংলা, বাংলা আসতেছে না ও মাথায়। আচ্ছা ঠিক আছে, যে এক্সপেক্ট মানে আশা করা, হ্যাঁ। ইন- ইন্দোনেশিয়া, হ্যাঁ। চেঞ্জ, তার মানে কি দেখাচ্ছে আমাকে বলো তো, কেউ কোশ্চেনটা বুঝতে পারছে? কোশ্চেন কি দেখাচ্ছে এখানে? হুম হুম। মানে লাইফ এক্সপেক্টেন্সি মানে হচ্ছে মানুষ কত বছর ধরে আসলে বাঁচে, সহজ কথা। মানে কত বছর বাঁচার ও আশা করে। যেমন বাচ্চার কি আশা করে। বাংলাদেশের মানুষের বলে না যে লাইফ এক্সপেক্টেন্সি কত, এভারেজে 60 বছরের মতো, বলে না? এটা বলে না? এরকম হচ্ছে কি তোমার জাপানে মনে করো যে লাইফ এক্সপেক্টেন্সি 2008 সালে কত ছিল, প্রথমে এটা দেখাচ্ছে, দেখছো? যে 2008 সালে কত ছিল, প্রায় যে মনে করো যে 80%-এর উপরে। ঠিক আছে, মানে 80-র উপরে আর কি, 80 বছরের বেশি মানুষ বাঁচতো অন এভারেজ আর কি, বুঝতে পারছো? যে মানুষ মানে তোমার পরিবারের সবাই মনে করে যে 80 বছরের বেশি বাঁচবে, এরকম টাইপের একটা এভারেজ আর কি নাম্বার। ক্লিয়ার? যে বাংলাদেশের গড় গড় বছর কত বলেন তো? 60 বছরের মতো মনে হয়, 60 বছর। যতটুকু আমি জানি। হ্যাঁ এরকম টাইপের। ক্লিয়ার? বার চারটা বুঝতে, তাহলে বার চারটা তো বুঝতে পারছো নাকি? ক্লিয়ার সবাই? জি। এইবার হচ্ছে টেবিলে, তাহলে কি বোঝাচ্ছে? টেবিলে বোঝাচ্ছে 1953 সাল থেকে 2008 সাল পর্যন্ত এই যে এভারেজটা, এভারেজটা কত বাড়ছে। ঠিক আছে, যে আগে হয়তো বা জাপানে কি হতো, যে অন এভারেজ কত মনে করে যে 80%-এর মতো মানুষ বাঁচতো, বা 80 বছরের মতো মানুষ বাঁচতো। এখন হচ্ছে প্রায় 83 বছরের মতো বাঁচে, বা 83.5 বছরের মতো বাঁচে। এই জন্য কি লিখছে যে প্রায় 3.5 পরিমাণ বেড়ে গেছে। ঠিক আছে, কিন্তু ইন্দোনেশিয়া দেখছেন কি হয়েছে? ইন্দোনেশিয়ায় প্রায় আগে কি মানুষ 70 বছরের বেশি বাঁচতোই না, দেখছেন? অন এভারেজ 70 বছরের মতো বাঁচতো, যেটা বর্তমানে কত হয়ে গেছে, প্রায় আরো 15, মানে 15.7 বেড়ে গেছে। মানে এখনকার মানুষ প্রায় কত, আপনার 70 + 15 কত বলেন তো? প্রায় 95 বছর ধরে বাঁচে। ঠিক 95। আছে, এটা কতটুকু বাড়ছে আর কি, এভারেজটা কতটুকু বাড়ছে। আজিজ ভাই ক্লিয়ার? জি। ওকে। এন্ড কোশ্চেন, কোশ্চেন ক্লিয়ার হওয়া লাগবে, বুঝছেন? কোশ্চেন ক্লিয়ার না হলে কিন্তু আপনি অ্যান্সার করতে পারবেন না। ওকে, এবার পড়ো, অ্যান্সার পড়ো। ইলাস্ট্রেটস, ইলাস্ট্রেট মানে কি বলছিলাম ইলিস্ট্রেটস। মনে আছে প্রথম ক্লাসে কি করা, বলো? চিত্রহিত এরকম একটা চিত্রায়িত কিছু। করা, হ্যাঁ। চিত্রায়িত করা বা চিত্রহিত। ফুটিয়ে তোলা, ঠিক আছে। ফুটিয়ে তোলা, ওকে, ডেপিস্ট। হ্যাঁ। বলো, ইলাস্ট্রেটস কি লিখছি আমি? আচ্ছা, 4 কান্ট্রিজ এর পরে হচ্ছে নেমলি কান্ট্রিজ ওয়ার্ড, দুটো ওয়ার্ড লিখছি না? এই দুটো ওয়ার্ড কেটে দেন। নেমলি কান্ট্রিজ দুইটা ওয়ার্ড কেটে দেন, এটা ভুল লিখছিলাম। কাটছেন? জি। এরপরে পড়তে থাকেন, এরপর পড়ো ইয়া। আচ্ছা, এখানে একটু ভুল আছে, যেটা হচ্ছে ইউএসএ ইন্দোনেশিয়ার আগে হচ্ছে জাপান আর কোরিয়া লেখো। কি হবে? নেমলি, জাপান, কোরিয়া, ইউএসএ এন্ড ইন্দোনেশিয়া। ঠিক আছে, আমি দুইটা কান্ট্রির নাম লিখতে ভুলে গেছি, এন্ড ইন্দোনেশিয়া। কোরিয়া। গেল, একটু গেল, দেখছেন? এরপর আমি দেখেন তো পরেরটা কিভাবে লিখছি, দেখেন তো এর মাঝখানে একটা বোল্ড করে কি লিখছি, ওয়াইআরএস। ওয়াইআরএস মানে কি বোঝায় বলুন তো, এটা বাংলা কি? যেখানে, যেখানে। হ্যাঁ যেখানে। ঠিক আছে, যেখানে ওয়াইআরএস মানে যেখানে হচ্ছে ছিল। যেখানে। যেখানে আমি কি বলছি, যে আমার বার চার্টটা দেখাইতেছে এটা, যেখানে আমার টেবিল দেখাইতেছে অন্য একটা জিনিস। ঠিক আছে, তারপর কি লিখছে বড়, দ্য টেবিল রাইজেস। বুঝতে পারছো? এখন বলো আমাকে, ইন্ট্রোডাকশন বুঝতে পারছো কি? আর কোন কোন জায়গায় আমি চেঞ্জ করছি, কোন আচ্ছা। কোন জায়গায় চেঞ্জ ওয়ার করছি সেটা একটু বলো।
হুম। না আমি তো গ্রাফ চার্টে লিখি নাই, আমি কি লিখছি এর পরেরটা তো শুধুমাত্র টেবিলের জন্য লিখছি, বুঝো নাই? হ্যাঁ হ্যাঁ। গ্রাফ। না 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 না, না না না, গ্রাফে কি দেওয়া উপরে তো লেখাই আছে, দেখো গ্রাফে দেওয়া 2008 সালেরটা, বুঝতে পারছো? দেখা দেখো দেখো না, লেখাই তো আছে। ভাই দেখেন নাই আজিজ ভাই? জি। উপরে লেখাই তো আছে, উপরে, হ্যাঁ। গ্রাফের উপরে ক্লিয়ারলি লেখা আছে যে এটা হচ্ছে 2008 সালের, এটা মানে বাড়ার পরেরটা। না 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 না, এরকম নাও থাকতে পারে, হ্যাঁ, বুঝো না? হ্যাঁ। ঠিক আছে না, এটা তোমার ক্লিয়ারলি উল্লেখ করা, তার কিন্তু ক্লিয়ারলি বলে দিয়েছে তোমাকে, বুঝতে পারছো? তো আমি একটু ভুল বলছিলাম, তার মানে কি ইন্দোনেশিয়ায় এখন বেড়েই কত হয়েছে বলো তো? বাড়ার পরে মাত্র 70 হয়েছে। ঠিক আছে, মানে যে 15.7 যে বেড়ে গেছে, এটার পরে 70 হয়েছে, কিন্তু আগে আরো কম ছিল, তার মানে আগে মাত্র 55 বছর মতো মানুষ বাঁচতো, এখন প্রায় 70 বছর মতো বাঁচে। ক্লিয়ার? ওকে। তাহলে এখন এখন দেখো তাহলে আমি কোন কোন চেঞ্জ করছি, তাহলে দেখেন তো আমি পুরো স্ট্রাকচারটা কিন্তু চেঞ্জ করে ফেলেছি, দেখছেন কোশ্চেনের সাথে? কোশ্চেনে কি লেখা ছিল? ফার্স্ট লেখা ছিল বার্চার, বা এটা তো লিখবোই ফার্স্ট অফ অল, যে যে চার্ট দেওয়া আছে এটা লিখলাম। এরপরে কোশ্চেনে কি দেওয়া ছিল? গিভস ইনফরমেশন অ্যাবাউট, আমি কি লিখছি? ইলাস্ট্রেটস। ইলাস্ট্রেট, ইলাস্ট্রেটস, গিভস এর ডাটা, বদলে লিখছি ইলাস্ট্রেটস, আর ইনফরমেশনের মধ্যে কি লিখছি? ডেটা। ডাটা। ঠিক আছে। আর এখানে কি লেখা ছিল? অ্যাবাউট লাইফ এক্সপেক্টেন্সি। অ্যাবাউট লাইফ এক্সপেক্টেন্সি মানে কি, মানে হচ্ছে মানুষ আসলে অন এভারেজ কত বছর বাঁচে, আমি এটাই লিখছি। হাউ ওল্ড পিপল লিভড অন এভারেজ, লিভড অন এভারেজ মানে কি, তারা আসলে কত বছর ধরে বাঁচতে বা বাঁচতে পারছে। বাস্তব। ঠিক আছে। আর কোন কোন কান্ট্রিতে? এই 4টা কান্ট্রিতে। ক্লিয়ার? ঠিক আছে, নেমলি মানে হচ্ছে এই 4টা কান্ট্রির নাম, মানে মানে হচ্ছে এই 4টা কান্ট্রিতে, সহজ কথা। এরপরে কি বলছি, যে টেবিলটা কি কম্পেয়ার করতেছে, যে কি পরিমাণ আসলে মানুষের লাইফ কি এক্সপেক্টেন্সিটা বাড়ছে। রাইজেস মানে কি? রাইজেস মানে হচ্ছে বাড়া। উপরের দিকে ওঠা অথবা বাড়া। ঠিক আছে। ইন দা সেম কান্ট্রিজ, তাই না? এই 4টা কান্ট্রি, তো অন্য কোনো কান্ট্রি তো না। ঠিক আছে। অ্যাজ দা ফরমার মানে হচ্ছে, অ্যাজ দা ফরমার মানে কি, ইন দা সেম কান্ট্রিজ, অ্যাজ দা ফরমার মানে বোঝাচ্ছি যে আমি একটু উপরে যে 4টা কান্ট্রির কথা উল্লেখ করছি, ফরমার মানে কি, পূর্বে। ফরমার মানে কি বোঝায়? পূর্বের। হ্যাঁ, পূর্বের মানে হচ্ছে একটু আগে আমি বললাম না, যে নেমলি জাপান, তারপর কি কোরিয়া, এই 4টা কান্ট্রির কথা আমি বুঝাচ্ছি, এই জন্য আমি কি লিখছি, যে ইন দি সেম কান্ট্রিজ অ্যাজ দি ফরমার। ক্লিয়ার বলতেছি? ওকে। এরপর আসো ইয়া পড়ো, ওভারভিউ পড়ো। দেখো তো না বুঝার কিছু আছে? ইজিলি। ঠিক আছে। আমি বললাম না তোমার হচ্ছে যখন মিক্স থাকে, বুঝছেন ভাই, মিক্স থাকাটা, মিক্স থাকলে ইজি, মানে অ্যান্সার হচ্ছে আপনি ওভারভিউ লিখতে পারবেন ইজিলি, আপনি অ্যান্সার করে ফিচার গুলো লিখতে পারবেন ইজিলি, বুঝছেন? এত ভাবার সময় নাই আপনার, আপনি ক্লিয়ারলি দেখতে পারতেছেন, তাই না? তো সবচেয়ে বেশি ছিল জাপানে, সবচেয়ে কম ছিল কোথায়? ইন্দোনেশিয়ায়। এটা ছিল ইন্দোনেশিয়া। গ্রাফে, এখন আপনার ওইটা উল্লেখ করতে হবে না, টেবিলেটটা উল্লেখ করতে হবে। এখন দেখেন পরের লাইন আমি কি করছি, টেবিলেটটা উল্লেখ করছি, কিন্তু এর আগে তুমি একটা লাইন লেখো, ইয়া মুন্তাসির আর হচ্ছে আজিজ ভাই। জি। এরপরে লেখেন যে অন দি আদার হ্যান্ড, এই লাইনটা লেখেন, অন দি আদার হ্যান্ড। আদার হ্যান্ড, আদার হ্যান্ড লেখার পর একটা কমা দেন। অন দা আদার হ্যান্ড লেখার পর হ্যাঁ। একটা কমা দিয়ে পরে এটা লিখবেন। হ্যাঁ হ্যাঁ, ঠিকই আছে ঠিকই আছে, কিন্তু দাটা আর কি টিটা ছোট হাতের হবে তখন, ঠিক আছে? টিটা এটা তো বুঝতে পারতো তো। হ্যাঁ। জি। দেন। দেন, তার মানে কি সবচেয়ে বেশি কোথায় ছিল, এটা উল্লেখ করে দিছি আমি, ঠিক আছে? ইন্দোনেশিয়া, ইন্দোনেশিয়াতে তো সবচেয়ে কম। না 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 না, বাড়ছে সব থেকে, আমি টেবিলের কথা বলতেছি এখন। ও হ্যাঁ, টেবিলে বাড়ছে, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, টেবিলের সবচেয়ে বাড়ছে না, সবচেয়ে বেশি কোনটা? ইন্দোনেশিয়া সবচেয়ে। ঠিক আছে, হ্যাঁ, গড়ায় সবচেয়ে বেশি জাপান, এটা তো আমি প্রথমে বলছি, বলছি না? কিন্তু পরবর্তী আমি কি লিখছি, যে সবচেয়ে টেবিলের, আমি টেবিলেরটা লিখছি, বুঝছো? আমাকে কিন্তু দুইটা কথা উল্লেখ করতে হবে, তো আমি তো উল্লেখ করতে হবে না, শুধুমাত্র একটা কথা লিখে দিলে হবে না, হবে না, দুইটা কথা আমাকে উল্লেখ করতে হবে। আর এখানে কিন্তু আমি সব থেকে লোয়েস্ট কোনটা এটা লিখি নাই, বা সব থেকে কম কোনটা বাড়ছে ওটা লিখি নাই, ওটা দরকার নেই। যেহেতু আমার কি, আমার একটা জিনিসের প্রাইস বুঝাচ্ছে, এই জন্য সব থেকে বেশি কোনটা বাড়ছে ওইটা লিখে দিলে হবে। ক্লিয়ার? কিন্তু এটা আমরা কিন্তু তাহলে কোনো কিছু। বার হ্যাঁ চার্টে তাহলে তো আমরা এখানে দুইটা লিখেছি, হাইয়েস্ট আর লোয়েস্ট। হ্যাঁ হ্যাঁ। আর আর এখানে শুধু এটাই বলতেছিলাম আমি, যে এখানে কিন্তু শুধুমাত্র কি হচ্ছে সবটার, প্রত্যেকটা কিন্তু বাড়তেছে, তাই না? কোনটা কি কমছে আমাকে বলেন? লাইফ এক্সপেরিয়েন্স মানে না। আপনি লিখে দিতে পারতেন।
হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি, আপনি লিখে দিতে পারেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ 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 এটা আপনি লিখে দিতে পারেন, সমস্যা নেই, আমি লিখি না, আপনি লিখে দিতে পারেন। আমি বলছি না, এগুলা কিন্তু আপনাকে একটা স্যাম্পল দিছে আমি, আপনার যে এমনি হুবু এমনি লেখা লাগবে এটা কিন্তু নিয়ম নেই। আপনাকে জি জাস্ট বোঝানোর জন্য আমি নিজের মতো স্যাম্পল দিছি। আপনার যদি ইচ্ছা হয় যে না আপনার সব থেকে কম কোনটাতে পারছে, ইউএসএ তে পারছে, আপনি ওইটাও লিখে দিবেন, আপনি লিখে দিলেন, কোনো সমস্যা নেই। ক্লিয়ার? জি। ওকে, এবার আসেন পরে যান। অ্যাপারেন্ট দ্যাট, অ্যাপারেন্ট, অ্যাপারেন্ট অ্যাপারেন্ট মানে দ্যাট মানে কি বলেন তো? বুঝছিলাম আমি। ডেট। মানে এটা একদম স্পষ্ট ভাবে বলা হয় যে অ্যাপারেন্ট মানে স্পষ্ট, ঠিক আছে? স্পষ্ট। হ্যাঁ একদম স্পষ্ট, আমরা বলি না যেটা একদম স্পষ্ট ভাবে বোঝা যাচ্ছে, বলি না এটা আমরা? ঠিক আছে, এই হ্যাঁ জন্য লিখছি কি লুকিং ইনটু ডিটেল মানে কি, আমরা যদি আসলে ডিটেলে দেখি, ইট ইজ অ্যাপারেন্ট দ্যাট, এটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে, কি বলো? দেখছো আমি কি লিখছি? ক্লোজ টু নিচে আন্ডারলাইন করো তো, আন্ডারলাইন করতে ভুলে গেছি আমি। হ্যাঁ আমি কিন্তু এখান থেকে বুঝতেছি না, বুঝতেছি আজিজ ভাই এক্স্যাক্টলি জি। কত বুঝতেছি না, কিন্তু এইটি টু আপনি বলতে পারেন। ইয়ার্স। হ্যাঁ আপনি বলতে পারেন 81, আরেকজন বলবে 82, আরেকজন বলবে না 80.5, যে কোনো যে একটা বলতে। এর জন্য আমি কি লিখছি যে জাপানে সব থেকে বেশি ছিল না, আর যে কত সবচেয়ে সবচেয়ে বেশি কোনটাতে ছিল জাপানে, আর কত ছিল? ক্লোজ টু, হ্যাঁ ক্লোজ টু 82 ইয়ার্স। না বোঝার কিছু আছে নাই? পরে যাও। হ্যাঁ এটাই তো। ওইটা তো তোমার দরকার নাই, ওইটা তো তোমার দরকার নাই, তোমার টেবিল সহজ কথা এখানে কি দেখাচ্ছে, টেবিলে দেখাচ্ছে যে 2008 সালে কত ছিল, ঠিক আছে? আর 1900 আর ইয়াতে টেবিলে বলতেছে তোমার ইয়াতে বার চার্টে, বার চার্টে কি দেখাচ্ছে যে 2008 সালে কত ছিল, আর টেবিলে কি দেখাচ্ছে যে 1953 থেকে 2008 সাল পর্যন্ত কত বাড়ছে, এটাই। ঠিক আছে, হ্যাঁ বলো। অ্যাবাউটটা এখানে রাখার দরকার নেই, কেটে দাও, কারণ এখানে কিন্তু 70 ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না, হ্যাঁ তাই না আজিজ ভাই? এখানে কিন্তু কোনো জি। অ্যাবাউট লেখার দরকার নাই, ঠিক আছে, এই অ্যাবাউটটা কেটে দাও। ওকে, তার মানে কি সব থেকে বেশি ছিল কোথায়? জাপানে। জাপানে কত ছিল? 82। সব থেকে কম ছিল আর কোথায়? ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়া কত? ইন্দোনেশিয়া। 70 বছরের মতো। ওকে, হ্যাঁ পরে। তার মানে দেখো তো, কোরিয়ায় ইউএসএ থেকে মনে হচ্ছে না 2 বছরের মতো বেশি মনে হচ্ছে কিনা? না এটা তো। বেশি মনে হচ্ছে না? দুই হ্যাঁ বছর মতো আমার মনে হচ্ছে কি 2 বছরের মতো বেশি, আমি কিন্তু শিওর না কত বছর, এই জন্য আমি কি লিখছি দেখো তো, নিয়ারলি, দেখছো আমি কি লিখছি? পিপল ইন কোরিয়া ওয়াজ হায়ার বাই নিয়ারলি 2 ইয়ার্স, দেখছো আমি কিন্তু নিয়ারলি লিখছি সেফ থাকার জন্য, কারণ আমি কিন্তু শিওর না আসলে 2 বছর কিনা, তাই না? জি। এই জন্য আমি কি লিখছি নিয়ারলি 2 ইয়ার্স দেন দ্যাট অফ দ্য পিপল, মানে ইউএস এর পিপলদের থেকে কি 2 বছর বেশি ছিল। কত ছিল অ্যাপ্রক্সিমেটলি, কত বছর বলতো কোরিয়ার আহ, অফ লাইফ এক্সপেক্টেন্সি? তার মানে কোরিয়াতে কত? 77। 77। আর ইউএসএ তে কত বলতেছি আমি? 75। কিন্তু আমি কিন্তু অলরেডি বলে দিছি যে ইউএসএ 2 বছর কম ছিল, তার মানে কি ওটা আর উল্লেখ করা দরকার আছে কত ছিল? না, দরকার নেই। আমি ওটা বুঝাই দিছি অলরেডি, মানে আমি কি বলতেছি যে কোরিয়াতে ছিল 77 বছর, আর ইউএসএ তে কত ছিল? ইউএসএ তে আসলে কোরিয়ার থেকে 2 বছর কম ছিল, অথবা কি তোমার আমি কি বলছি যে কোরিয়াতে ইউএসএ থেকে 2 বছর বেশি ছিল, তার মানে ইউএসএ কত ছিল বলেন? ইয়ে ছিল 75 বছর। 75 বছর আমার। আমি কিন্তু বলছিলাম যে সবকিছু লেখার দরকার নেই, আপনাকে কিছু কিছু জিনিস হচ্ছে ইনডাইরেক্টলি বুঝাই দিতে হবে, এটাই সামারি করা। বুঝতে পারছেন? কনফিউশন থাকলে বলেন আমাকে, মুনতাসির কনফিউশন আছে? না ঠিক আছে। ওকে যাও তাহলে, পরে যাও। তার মানে কি আমার ইয়া শেষ, ভার্চার শেষ না? জি। আচ্ছা এবার হচ্ছে টেবিলতে আসো, টেবিলে বলো। কনসার্ন মানে কি বলতো? কোন একটা জিনিসটাই হচ্ছে চিন্তা করা,
ঠিক আছে, মানে আমরা চিন্তা যদি করা। টেবিল নিয়ে চিন্তা করি তাহলে কি দেখতেছি? চিন্তা করা, হ্যাঁ। শোড, শোজ না, শোজ শোজ মানে কিন্তু কি প্রেজেন্ট টেন্স হয়ে যায়, আমি কি লিখছি? শোড। রিমার্কেবল কেন লিখছে? রিমার্কেবল মানে কি বোঝায়? যে স্মরণীয়, মানে জিনিসটা স্মরণীয় টাইপের না, যে প্রায় কি 15 বছরের মতো কি বেড়ে গেছে। অন এভারেজে আসলে 15 বছরের মতো মানুষ বেশি বছর বাঁচতেছে, তাই না? এই জন্য আমি কি লিখছি যে ইন্দোনেশিয়া থেকে সব থেকে বেশি ছিল না, যে একটা রিমার্কেবল ইনক্রিজ হয়েছে, কত প্রায় প্রায় 15 বছর না কিন্তু 16 বছরের মতো, দেখছো? তো 15 × 7 মানে কি বোঝায়? প্রায় 16 বছরের মতো। ঠিক আছে, এরপরে কি? হ্যাঁ, এরপরে ওয়াইল। তার মানে কি এরপরে সব থেকে কম? এরপরে কি ছিল? এরপরে হচ্ছে কোরিয়ায় মাত্র, মাত্র না, প্রায় কত, 12.5 বছর, তাই না? ওকে, তারপরে না, দেয়ার ফর না, দেয়ার ফর না, তুমি লিখতে পারতা হাউএভার। হাউএভার লিখতে পারতা, দেয়ার ফর না। হাউএভার মানে কি বোঝায়? যাই হোক, বা হচ্ছে অন্য, অন্য অন্যথায় আমরা কি দেয়, আমরা বলি অন্যথায়, অন্যথায় বোঝায়, বুঝতে পারছো? ওকে, পরে। ব্যান ইন দ্য ইউএসএ, ব্যান ইন দ্য ইউএসএ, ঠিক আছে, মানে এই লাইনটা মানে কি? হ্যাঁ, এই লাইনটার মানে আমার বুঝাও। মাত্র, হ্যাঁ, যে কত ছিল এটা লিখে দিছি, যে আমার 3 ইয়ার্স তো লিখে দিছি আমি, দেখছো? দেখছো না? এটা 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 তুমি নাম্বার লিখে ফেলো, নাম্বারটা লিখে ফেলো, বুঝছো? 3 ইয়ার্স আমি এতে লিখছি না, ওয়ার্ডে লিখছি না, এটা কেটে দিয়ে নাম্বার লিখে ফেলো, তাহলে বুঝবা। ঠিক আছে, আমি কি বলছি যে ইউএসএ তে সব থেকে কি কম রাইজ হয়েছে, কত? মাত্র 3 ইয়ার্স এর মতো। ঠিক আছে, আর হচ্ছে এটা কত, তোমার জাপানে কত বেশি ছিল? 0.5 বেশি না, যে 3.5, এটাই আমি লিখছি, এটাই আমি লিখছি। ঠিক আছে, যে ইট ওয়াজ এ লিটিল গ্রেটার ইন জাপান, মানে এটা জাপানে একটু বেশি ছিল, কত বেশি ছিল? ইউএসএ থেকে মাত্র 0.5 ইয়ার্স। ক্লিয়ার হয়েছে? এখন পুরোটা পড়েন, আজিজ ভাই পুরোটা পড়েন, ইয়া পুরোটা পড়েন, না বুঝলাম আমাকে বলো। পূর্বে, পূর্বে মানে প্রিভিয়াস, প্রিভিয়াস। টিভিএস। এইগুলো হচ্ছে তুমি কি করবা, তুমি মনে করো যে যে ওয়ার্ডটা চাইতেছো ওই ওয়ার্ডটা লিখে নেটে সার্চ দিবা। সার্চ দেওয়ার পরে কি লিখবা, যে এটার সিনোনিম ওয়ার্ড কি, সিনোনিমস, সিনোনিমস অফ ফরমার। দেখো সার্চ দিয়ে দেখো তো কি কি আসে, সার্চ দাও, এখনই সার্চ দাও, সিনোনিমস অফ ফরমার লেখে সার্চ দাও, কি কি আসে দেখো। অফ ফরমার, দেখো অনেকগুলো ওয়ার্ড আছে, দেখছো প্রিভিয়াস আসছে। ঠিক আছে, সবগুলো কিন্তু ইউজ করা যাবে না, তোমার সেন্টেন্সের সাথে কোনটা হচ্ছে এটা চিন্তা করতে হবে। ঠিক আছে, তুমি প্রিভিয়াস ইউজ করতে পারো, কিন্তু বাকি যে ওয়ার্ডগুলো আমি দেখতেছি এগুলো কিন্তু ইউজ করার মতো না, বুঝতে পারছো? কি কি আসছে? ভাই চ্যাট জিপিটিতে যান, চ্যাট জিপিটিতে যায় খালি লেখেন সিনোনিয়াম, তাহলে চলে আসবে একবারে।
না না, আপনি আপনি লিখতে পারেন নাই হয়তো। আর তোমার তুমি হচ্ছে কমান্ড ঠিক মতো না দিলে তো বুঝবে না, বুঝো না, ওই তো তোমার মতো একটা রোবট বুঝছো, ওরা তো কমান্ড ঠিক মতো দেওয়া লাগবে। আপনি শুধু সিনোনিয়াম লেখেন, তারপর ওই ওয়ার্ডটা নিচে লিখে দেন, তারপরে চলে আসবে। হ্যাঁ হ্যাঁ, সিনোনিম লেখার পরে ইয়া ফরম্যাট লিখে দিলে তো আসবে, ওরিজিনাল আসবে। আচ্ছা আগে পড়ো পড়ো, পুরো শেষ করো, পরে হচ্ছে পরেরটাই যায়। হ্যাঁ আসছে না, আসছে আসছে হ্যাঁ। একটু খুলে গেল কি আর ভালো লাগবে। এখন ভাই লাগে জানি না তো। চিন্তা করা। ওই যে এটা হচ্ছে আজিজ ভাইয়ের সেম প্রবলেম বুঝছো। সেম আজিজ ভাইয়ের প্রবলেমটা হচ্ছে প্রবলেম। আমারও। এটার আমি জন্য কি করে প্রথমেই ওনাকে বললাম। বলছি আমি, ঠিক আছে, যে তুমি হচ্ছে কোনো একটা সেন্টেন্স মনে করে বুঝতেছো না, ঠিক আছে, এইচডব্লিউ করলা, ওই লাইনটা তুমি লেখার পরে ওই নিচে আন্ডারলাইন করে রাখবা, ঠিক আছে, তার মানে এই লাইনটা তুমি বুঝো না, পরে ট্রান্সলেট করে। হ্যাঁ হ্যাঁ, না না বুঝতে পারছি, তুমি ওই জন্য যেটা করবা যে তুমি হচ্ছে লাইনটা লিখবা, লিখে হচ্ছে আন্ডারলাইন করে রাখবা, যেটা তুমি বুঝো না তোমার পরে খেয়াল থাকবে। তারপর আমাকে জিজ্ঞেস করো যে স্যার আমি ভাই 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 আমি এটা বুঝি নাই, যে আপনি একটু বুঝাই দেন যে এই লাইনটা কিভাবে লিখবো, আমার বাংলায় বলে দিবা। ওই যে দেখা রাখবো, সমস্যা নাই, আমি প্রত্যেক লাইন বলে দিব, আমি তো আছি এই জন্যই, আমি তো তোমার শেখানোর জন্য আছি। এই লাইন গুলো বুঝো না, জায়গায় রাখবা। মানে এর বলে মানে একদম না, কিছু কিছু না লিখে রেখে দিও না, তাহলে তো আর আমার শেখানো সম্ভব না। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি বুঝতে পারছি। না তুমি যেটা একদম একদমই বুঝতেছো না যে আসলে কি লিখবা, ঠিক আছে, যে আসলে একদমই না বুঝলে আমাকে আস্ক করবো যে এটা কিভাবে লিখবো, একটু ভাই বুঝাই দেন, সমস্যা নেই আমি বুঝাই দিব। ঠিক আছে, ওকে। দেখো শেষ হয়েছে নাকি পড়ো? লিটল ক্রিয়েটেড। আচ্ছা আচ্ছা, মানে বুঝি না, মানে তুমি হচ্ছে হাওয়েভার দিয়ে হচ্ছে মানে যেটা বিপরীতে লিখে দিছো, হ্যাঁ ঠিকই তো আছে, সমস্যা কি? হ্যাঁ 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 হ্যাঁ, না না কোনো কনক্লুশন টানা লাগবে না, এখানে আমি বলছি না, এখানে কোনো কনক্লুশন হবে না, তুমি যতটুকু লিখেছো লেখা শেষ।
ঠিক আছে, এখানে কোনো ধরনের কনক্লুশন অ্যাড করা যাবে না, না না, এটা মানা করছি আমি। যে হচ্ছে ফার্স্ট টাস্কে যা আছে তোমার যদি মনে হয় শেষ শেষ, আর কিছু নাই। ঠিক আছে, এটা তোমার কোনো ফিনিশিং দেওয়া লাগবে না, আমার কথা বুঝতে পারছো? ওই কাজ এখানে করা যাবে না। না 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 না, এরকম কোনো পার্সোনাল অপিনিয়ন বা কনক্লুশন অ্যাড করা যাবে না, মনে রাখবা। ওকে, আচ্ছা তাহলে পরে আসি। পরেরটা হচ্ছে আজিজের পরে। Mix a chart the pie and আচ্ছা the pie and bar chart below show the percentage of others on ওয়াটার, consumption ওয়াটার water কনজাম্পশন। হুম, consumption and use in Australia in 2004. তার মানে কি বোঝাচ্ছে? আমাকে আহ, ইয়েটা বুঝাও, আগে কোশ্চেনটা বুঝো, মুনতাসির আমাকে কোশ্চেনটা বুঝাও, কি বলছে না? ভাইও বোঝার চেষ্টা করো। না না, পানি ইউজ মানে পানিকে তুমি কতটুকু গ্রহণ use করতেছো, করেছে কনজাম্পশন মানে ইউজ। ইউজ করা মানে হচ্ছে তুমি ইউজ করতেছো কোনো কাজে, আর কনজাম্পশন পানিটা হচ্ছে খাওয়া বা কি ইয়া করা, পান করা। ঠিক আছে, হ্যাঁ। মানে পান করা না, অ্যাকচুয়ালি কি বুঝায় যে ওই জায়গায়, হ্যাঁ পান করাই বুঝায় আসলে, যে কোথায় কোন কি পরিমাণে, কি পরিমাণ পানি হচ্ছে তোমার ইউজ করা হইতেছে বা পান করা হইতেছে, হ্যাঁ। দেখো আমি তোমাকে বুঝাই দিই কি বুঝাইছে। পাই চার্ট, পাই চার্ট কি বুঝাচ্ছে আমি দেখাই। পাই চার্টে হচ্ছে আসলে তোমার যে কি বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রি অথবা গভর্নমেন্ট অথবা বিজনেস আসলে কি পরিমাণ পানি কনজাম করা হয়। ঠিক আছে, মানে আমরা কি করি, পানিটা আসলে কনজিউম করি বা হচ্ছে পানিটা গ্রহণ করি আর কি বলতে পারো। ঠিক আছে, যে পানিটা কি পরিমাণে পান করি আর কি, এইটা। আর এর পরেরটা কি বোঝাচ্ছে বার চার্ট দিয়ে? বার চার্টে বোঝাচ্ছে আসলে বিভিন্ন ধরনের কাজে পানি কতটুকু ইউজ করা হয়। ক্লিয়ার? যেমন কি বাথরুমে কতটুকু ইউজ করি, টয়লেটে কতটুকু ইউজ করি, ওয়াশিং মানে ক্লথস মানে কি কাপড় চোপড় ধুইতে কতটুকু পানি ইউজ করি, তারপরে কি কিচেনে আমরা কি রান্নাঘরে কতটুকু পানি ইউজ করি, গার্ডেনে কতটুকু পানি ইউজ করি। করে বুঝতে পারছো মুনতাসির পার্থক্যটা কোথায়? যে প্রথমটা কি, আর প্রথমটা হচ্ছে আসলে পানি কতটুকু কোন জায়গায় ইউজ করা মানে খাইতেছি আমরা। আর পরেরটা কি, পরেরটা আসলে কোন কোন কাজে কি পরিমাণ পানি ইউজ করা হইতেছে। মানে যে একটা খাবার পানি, একটা কি, একটা হচ্ছে ব্যবহার করা পানি। ক্লিয়ার? ওকে, তাহলে আর অ্যান্সার করো। the pie chart depicts the percentage of water use in Australia in 2004 in terms of the type of ইন টার্মস, consumer ইন টার্মস, in terms of the type of consumer হ্যাঁ, while কনজিউমার, of কনজিউমার, consumer হ্যাঁ হ্যাঁ ব্যবহারকারী, এক্স্যাক্টলি। while the bar graph illustrated how water was used in residential area. হ্যাঁ, আমাকে মিনিং বুঝাও মুনতাসির। ডেপিক্স মানে হচ্ছে চিত্রায়িত করা, হ্যাঁ। একই জিনিস, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, পাই চার্ট, পাই চার্ট। Pie chart, হ্যাঁ, আর কি? টাইপ অফ কনজিউমার মানে কি বোঝাচ্ছে? মানে আসলে কোন জায়গার মানুষ, কোন ঠিক আছে তারা, হ্যাঁ ব্যবহারকারী মানে কি তোমার আসলে রেসিডেন্সিয়াল হাউসে কতজন ইউজ করছে, ঠিক আছে, বিজনেসের মানুষজন কতটুকু ইউজ করছে খাওয়ার জন্য। ক্লিয়ার? এরকম, তাই না? জি জি হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, আর তারপর কি বলছে? ঠিক আছে, কোন এটা শুধুমাত্র, এরিয়াতে কত আর কি এটা কিন্তু শুধুমাত্র রেসিডেন্সিয়াল এরিয়া মানে কি তোমার, কি তোমার ঘর বাড়ির কাজে, ঠিক আছে, পানি কতটুকু ইউজ করা হয়েছে, তাই না? জি ক্লিয়ার? এখন আসো, তাহলে রেসিডেন্সিয়াল মানে কি মানে বাসস্থান, বাসস্থান। ও রেসিডেন্সিয়াল মানে হচ্ছে বাসস্থান। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ বাসস্থান মানে হচ্ছে পরেরটা শুধুমাত্র কিন্তু কি তোমার বাসস্থানে। ঠিক আছে, জি কারণ এইগুলো তোমার কোথায় থাকে, তোমার গার্ডেন টার্ডেন ওয়াশিং, মানে তুমি কি একটা ইয়াতে বিজনেস থেকে তুমি থালা বাসন ধোবা না, এগুলো তো এগুলো না তুমি বাসায় করবা, তাই না? যে বাসায় তুমি জি কিচেন ইউজ করো, এই জন্য কি এটা শুধুমাত্র বাসার ইউজ বোঝাচ্ছে। পরেরটা শুধুমাত্র কি তোমার বাসার ইউজ, কিন্তু প্রথমটা কিন্তু শুধুমাত্র বাসা না, এটা বিজনেসে কি পরিমাণ মানুষ পানি খাইতেছে, তোমার কি একটা, তোমার কি গভর্নমেন্টের, গভর্নমেন্ট কোন গভর্নমেন্টে একটা অফিসে, হ্যাঁ কি পরিমাণ মানে কোনো একটা ইন্ডাস্ট্রিতে কি পরিমাণ মানুষ পানি খাইতে, সবকিছু হচ্ছে বুঝাচ্ছে। ক্লিয়ার? জি ওকে, এরপরে এরপরে ইয়া পড়ো, ইয়া পড়েন ভাই। looking
looking from an overall perspective, it's oh, perspective, it is readily apparent that মানে ওই একই কথা, the তাই না? হ্যাঁ একই কথা ইউজ জি করছে। হ্যাঁ, পরে the vast majority of water in dedicated to house, followed by apparent industry business and অ্যাপার্টমেন্টস। apartment, and finally others. এখন কি বুঝেছি বলো, কারণ এটা একটু বা একটু আগে মানে বলো বলতেছে। ভাস্ট মানে কি বলতো? সবচেয়ে বেশি পরিমাণে বা অনেক। হ্যাঁ, ভাস্ট মানে হচ্ছে প্রকাণ্ড, আমরা vast বুঝি না প্রকাণ্ড, বেশি ইংলিশে বাংলায় বলি না প্রকাণ্ড গাছ, এই ভাস্ট ট্রি বলি না আমরা মাঝে মাঝে। হ্যাঁ হ্যাঁ, তাই ভাস্ট মানে হচ্ছে সব থেকে বেশি আর কি বোঝাচ্ছে এখানে, যে ভাস্ট মেজরিটি অফ ওয়াটার। মানে দেখো তো এখানে সবচেয়ে বেশি ওয়াটার কোন কাজে ইউজ করা হচ্ছে দেখো তো? হাউস হাউসে। হাউসে না? জি দেখছো? আর ফলোড বাই বলতে কি বোঝায় বলো তো? ফলোড বাই followed মানে by কিন্তু কি বোঝায়? apartment না, ফলোড বাই মানে, ফলোড বাই ও কথাটার মানে কি? এই কথাটার মানে কিন্তু আমরা যেটা রেসপেক্টিভলি বলি না। জি রে- হ্যাঁ হ্যাঁ, রেসপেক্টিভলি আমরা কি একটা সেন্টেন্স কোনো কিছু কিছু লেখার লাস্টে ইউজ করি। আর ফলোড বাইটা যথাক্রমে কি লেখা লাগে, যে কোনো একটা জিনিস লেখে এটার পর পরে কি হবে এটা বোঝায়, ঠিক আছে? মানে দেখো সবার প্রথমে আমার কোনটা গেছে? হাউসেস। হাউসের পরে কোনটা? অ্যাপার্টমেন্ট। কত অ্যাপার্টমেন্ট? এখানে দেখো 13% আছে, এটা অ্যাপার্টমেন্ট 13%। হ্যাঁ, পরে কি তোমার ইন্ডাস্ট্রি। ইন্ডাস্ট্রি কত? 11%। 11%, হ্যাঁ হ্যাঁ, এখানে কিন্তু বোঝা যাচ্ছে না কালারের জন্য, বোঝা কিন্তু তুমি যাচ্ছে না এক্সামে কালার ক্লিয়ারলি বুঝবা। হ্যাঁ, ক্লিয়ার এক্সামে তুমি ক্লিয়ারলি বুঝবা, সমস্যা না, একটা 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 কালার কালার দেওয়া থাকবে। ক্লিয়ার? যে এরপরে কি তোমার কোনটা? বিজনেস কত? বিজনেস হচ্ছে 11%। ওটা বিজনেস হচ্ছে 10%। ঠিক আছে? আর ফাইনালি আদার্স কত? আদার্স হচ্ছে তোমার কত বলো তো? ওই যে তোমার 6% আছে না, এটা। অর্থাৎ সিক্স ক্লিয়ার? হ্যাঁ সিক্স হ্যাঁ, পার্সেন্ট ওকে। তারপরে আসো। না না, তারপর হচ্ছে আদারটা সরি, আদারটা 3% একটা দেখতেছেন, 3%। হ্যাঁ তিন 3%। পার্সেন্টটা হচ্ছে আদার। হ্যাঁ, 3%টা হচ্ছে কি আপনার আদার্স। 3%টা কিন্তু একটা দুইটা কালার মিলে গেছে একদম, বুঝছো? ওই মাঝখানে একটা দাগ দিয়ে দেন, তাহলে আপনি বুঝতে পারবেন। ছোট করে চিপা করে আদার্স একটা দাগ দিয়ে দেন, ঠিক আছে? তাহলে 3% বুঝতে পারবেন। ওই যে কালার মিলে গেছে তো বোঝা যাচ্ছে না 3%টা। আমি বলি, প্রথমে হচ্ছে তোমার হাউসেস কত? হাউসেস হচ্ছে তোমার 57% গেল। তারপরে অ্যাপার্টমেন্ট কত? 13%। তারপরে ইন্ডাস্ট্রি কত? 11%। ইন্ডাস্ট্রি হচ্ছে 11%। তারপরে হচ্ছে বিজনেস কত? দশ 10। পার্সেন্ট ঠিক আছে? তাহলে বাদ গেল কোনটা? ও আচ্ছা, গভর্নমেন্ট। ইয়েস, সরি সরি, গভর্নমেন্টটা হচ্ছে তোমার কত? ও আচ্ছা, 57। গভর্নমেন্ট লিখতে ভুলে গেছি না। আচ্ছা, গভর্নমেন্টটা তুমি তাহলে হচ্ছে আদার্স আগে লিখে দাও। বিজনেসের পরে কি হবে এই জন্য যে বুঝতেছিলাম না। বিজনেসের পরে হচ্ছে গভর্নমেন্ট লিখে দাও, আজিজ ভাই। জি বিজনেসের পরে গভর্নমেন্ট ইয়েটা লেখেন, এই জন্য আমি বুঝতেছিলাম না। লিখছো? আদার্স, হ্যাঁ, একটু ক্লিয়ার তাহলে। জি ওকে, এরপরটা পড়েন। in terms of residential use, it is mainly for bathroom and garden, মানে বাথরুমে এবং গার্ডেনে পড়েন পুরোটা পড়েন, তারপরে তারপরে বাংলা করেন, আগে পুরো লাইনটা with পড়েন। lower number for washing clothes, হ্যাঁ, toilet মুনতাসির বাংলা and বলো। হ্যাঁ হ্যাঁ, তাই দেখতেছি না আমরা। জি আচ্ছা, washing cloth মানে আমি পুরা কিন্তু সিরিয়াল লিখছি, দেখছো যে প্রথমে কোনটা কোনটা? বাথরুম আর গার্ডেনের সব থেকে বেশি, এরপরে হচ্ছে প্রথমে কি তোমার ওয়াশিং ক্লথ, তারপরে টয়লেট, তারপরে কিচেন। এগুলোতে একটু কম kitchen পরিমাণে খরচ হয়েছে, তাই না? জি ক্লিয়ার? একটু ক্লিয়ার হয়েছে নাকি বলো জি মুনতাসির? ওকে, এরপর পড়েন। looking first of all at the pie chart in 2004 তার মানে কি 70%. লুকিং ফার্স্ট অফ অল আর দি পাই চার্ট, মানে আমরা প্রথমত মানে কোথায় দেখবো? পাই প্রথমত আমরা চার্টে পাই চার্টের দিকে তাকাই, ঠিক আছে? তাহলে আমরা কি জি দেখতেছি এখানে? 2004 কি 2004? 2004 70% of all water use in Australia was in the residential sector. এখানে 70% কেন লিখছে আমাকে বোঝাও মুনতাসির। 70 in this house. এক্স্যাক্টলি। তাহলে দুইটা মিলে কত হচ্ছে? 57 প্লাস 13 কত? 74। দেখছো? ক্লিয়ার?
মানে এই দুইটাকে একসাথে লেখা আছে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমি পরে আবার আলাদা লিখে দিচ্ছি, দেখেন তো। পরে এখানে একটু আপনারা কারেকশন করে ফেলেন, আপনি কি লেখা আছে ও দেখেন তো। হ্যাঁ, 50% উইথ লেখা আছে না, এটাকে 50%, 57% বানান। হ্যাঁ, 50%টাকে 57, 57 বানান, 57 বানান। হ্যাঁ 57, এরপরে কি 20% লেখা আছে না, 20%-এর 13% বানান। 30, ঠিক করছেন? হ্যাঁ তার মানে বুঝতে পারছেন যে টোটাল মিলে কত ছিল, টোটাল মিলে রেসিডেন্সিয়াল খরচ হয়েছে 70%, যেখানে 70%, হাউসে খরচ হয়েছে 57%, অ্যাপার্টমেন্টে খরচ 57%, হয়েছে 13%। হ্যাঁ 13%। গেল, এরপরে আসেন। উইথ থেকে পড়বো, উইথ না, সেভেন্টি ইন্ডাস্ট্রিয়াল, পার্সেন্ট একটু আচ্ছা। একটু গেলই। হ্যাঁ, ইন্ডাস্ট্রিয়াল ইউজ অ্যান্ড বিজনেস অ্যাকাউন্টেড ফর অ্যাকাউন্টেড ফর মানে এলিমেন্ট। কি বলো? মুনতাসির বলো তো, বলছিলাম তোমার অ্যাকাউন্টেড ফর মানে কি। দায়ী, 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 এটার জন্য দায়ী। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তার মানে আচ্ছা, হচ্ছে অ্যাকাউন্টেড মানে কি? অ্যাকাউন্টেড ফর মানে হচ্ছে দায়, অ্যাকাউন্টেড বলতে কোনো না, অ্যাকাউন্টেড ফর হচ্ছে দুইটা, একটা ফ্রেজ, একটা ফ্রেজ, ও বুঝছেন? একটা দায়, এই দুইটা মানে একসাথে কি বোঝায়, যে এটার জন্য দায়ী। আমরা মাঝে মাঝে আচ্ছা বলি না, হি ইজ অ্যাকাউন্টেড ফর কি, হি ইজ অ্যাকাউন্টেড দা- ফর এ মার্ডার, মানে কি সে আসলে একটা খুনের জন্য দায়ী, বলি না মাঝে মাঝে। জি এটা হচ্ছে অ্যাকাউন্টেড ফর, ক্লিয়ার? জি। ওকে, তার মানে কি দেখেন তো, ইন্ডাস্ট্রিয়াল ইউজ কত পার্সেন্ট? 11%, হ্যাঁ 11%, তাই না? অ্যান্ড আর হচ্ছে জি ইয়া কি, আপনার ইয়া কত পার্সেন্ট? 10% না? 10%, হ্যাঁ কি বিজনেস, বিজনেস হচ্ছে বিজনেস 10%। মানে ওভারঅল ওয়াটার ইউজ যতটুকু হয়েছে তার মাত্র 11% ছিল ইন্ডাস্ট্রিয়াল ইউজের জন্য, 10% ছিল কিসের জন্য, বিজনেসের জন্য। গেল, তাই না? জি একটু শেষ। জি অফ অফ দি ওভারঅল ওয়াটার ইউজ, ওয়ার এজ জি। মানে কি, অন্য জায়গায় আমরা কি ভাইরাস মানে দেখতেছি। অন্য জায়গায়, হ্যাঁ, দ্য গভর্নমেন্ট অ্যান্ড দ্য আদার ইউজেস, মানে গভর্নমেন্ট এবং অন্যান্য ক্ষেত্রে মেড আপ, কত বলেন তো, মেড আপ মানে কি আপনার, এই তৈরি দুইটা ক্ষেত্রে তৈরি হয়েছিল বা ইউজ হয়েছিল, সহজ কথা। ঠিক আছে, তারা মিলে তৈরি করছিল কত, প্রায় 6% এবং কত, 6% অ্যান্ড 3% 3% রেসপেক্টিভলি রেসপেক্টিভলি, যথাক্রমে। যথাক্রমে। যে গভর্নমেন্টের কত ছিল তাহলে, 6%, আদার ছিল 3%, 3%, এই জন্য আমরা কি লিখছি, রেসপেক্টিভলি লিখে দিছি। জি একটু ক্লিয়ার মন্তসির? এটা সোজা লাগতেছে না, দেখো না, এটা কিন্তু অন্য রাগলাতে সোজা লাগতেছে, কারণ এটা মিক্সটা হচ্ছে, আমরা ইজিলি কি করতেছি, যে একটা দেখে দেখে একটা একটা অ্যান্সার করতেছি, এটা কিন্তু সোজা। আচ্ছা, পরে কনসার্ন, কনসারিং, কনসার্নিং, এটা কনসার্নিং মানে ও কি, কনসার্নিং, যে আমরা গ্রাফ নিয়ে চিন্তা করি, ঠিক আছে, চিন্তা চিন্তা করা। করা, চিন্তা হ্যাঁ, করা, এই লার্জ, কনসার্ন, হ্যাঁ, চিন্তা করা, তাহলে এটা কনসার্নিং দ্য বার গ্রাফ, দ্য লার্জ পোর্শন, portion পোর্শন, portion of the water that was used in industrial area was রেসিডেন্সিয়াল এরিয়া, consumed or রেসিডেন্সিয়াল এরিয়া। consumed in bathroom and garden at অ্যাট লেখার পরে 27%, আপনি একটু সুন্দর করে অ্যারাউন্ড লিখে দেন। অ্যাট লেখার পরে সুন্দর করে অ্যারাউন্ড লেখেন, অ্যারাউন্ড, around, হ্যাঁ অ্যারাউন্ড, অ্যাবাউট, অলমোস্ট, অ্যাপ্রক্সিমেটলি। হ্যাঁ, যে কোনো একটা অ্যারাউন্ড, অ্যারাউন্ড অথবা অলমোস্ট, যে কোনো একটা লেখেন। around হ্যাঁ হ্যাঁ, 27%। এটা মানে গেট টুকু বুঝাও আমাকে, মুন্তাসির। সবচাইতে খরচ হয়েছে, হ্যাঁ, কত কত, কাছাকাছি, এই জন্য আমি কি লিখছি, কাছাকাছি, হ্যাঁ হ্যাঁ, প্রায় বা কাছাকাছি, 27% এবং 28%। হ্যাঁ, পরে কি, হচ্ছে and 28% respectively. The হ্যাঁ, water that was used to wash clothes accounted for 20%, তার while মানে কি toilet and ওয়াশিং ক্লথ kitchen হচ্ছে কতটুকু দেখছেন, 20%। ক্লিয়ার না এটা? 20%, হ্যাঁ এখানে কিন্তু কোনো অ্যারাউন্ড লেখার দরকার নেই, কারণ এটা কি একদম ক্লিয়ারলি আমি বুঝতেছি যে 20%, বুঝতেছি তাই না? 20%, হ্যাঁ, জি। তারপরে কি, ওয়াইল টয়লেটস এন্ড কিচেনস While toilets কনজিউম, and kitchen কনজিউম 15%, টয়লেট কত 15%, 15%, এবং কি 10% 10% রেসপেক্টিভলি, of একটু লেখেন, একটু রেসপেক্টিভলি জিনিসটা লিখিনি আমি। 10% এর পরে রেসপেক্টিভলি লেখেন, রেসপেক্টিভলি। না, রেসপেক্টিভলি লাস্টে লেখা লাগে, বুঝছো, রেসপেক্টিভলি লাস্টে লেখা লাগে।
আচ্ছা। ঠিক আছে, রেসপেক্টিভলি হচ্ছে লেখার পরে না রেসপেক্টিভলি হচ্ছে লাস্টে লিখবা এগুলো। আর যে অফ দা মানে যখনই আমরা দেখব মনে করেন কি যে 15% আছে এখানে 15% এর যদি একটু উপরে দেখি তাহলে এটা হচ্ছে আমরা অ্যারাউন্ড লিখবো নাকি? হ্যাঁ, অ্যারাউন্ড হ্যাঁ, মানে যখন আপনি অথবা বুঝবেন না, হ্যাঁ, হ্যাঁ। অ্যাপ্রক্সিমেটলি। এটা বলে দিলাম যখন আপনি বুঝতে পারবেন না আসলে, কারণ আপনি হচ্ছে ওইটা দেখে মনে করেন একজন বলবে 32%, একজন বলবে 33%, এগুলা কিন্তু আপনি বুঝবেন না ক্লিয়ারলি। জি। ঠিক আছে, এই জন্য ইয়ে, এইটাও লিখতে পারেন। হ্যাঁ, ও আচ্ছা। বুঝতে পারছেন? জি। ওকে, তাহলে হচ্ছে এই ছিল আজকে মোটামুটি ক্লাস। আর তাহলে হচ্ছে যেটা, হ্যাঁ, এটা পুরোটাকে একটা আপনি জিনিস লিখবেন। বার্চার যেটা হ্যাঁ, আছে, হ্যাঁ, বার্চার যেটা আমরা দেখতেছি বাথরুম এবং হচ্ছে গার্ডেন এই ২ টা। হ্যাঁ, হ্যাঁ। আমরা তারপর আছে ওয়াশিং ক্লথ এই ৩ টা লিখি। আর এটা টয়লেট এটা আর আপনি কিচেন এই ২ টো যেভাবে যদি একসাথে মন চাই লিখি। লিখতে পারেন ভাই, আমি বললাম না এটা কিন্তু কোনো আপনাকে এইভাবে লিখতে হবে কোনো, এটা আমি আমার মতো করে লিখছি আপনাদের বোঝানোর জন্য, আমার কথা বুঝতে জি, পারছেন? আপনি যেভাবে খুশি লিখতে পারেন কিন্তু একটা ফ্লো মেনটেন করেন। জি, জি, আমাদের বুঝতে পারছেন? আপনি একবার বাথরুম নিলেন, এরপর আবার কিচেন নিলেন, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, এরকম একটা ফ্লো মেনটেন করবেন। আমার কথা বুঝতে পারছেন যে আপনি বড় থেকে ছোট আসেন আর ছোট থেকে বড় যান। আপনি জি, যদি কিচেন দিয়ে শুরু করেন আগে সমস্যা নেই, আগে কিচেন লেখেন, পরে টয়লেট যান, পরে ক্লথ নিয়ে লেখেন, পরে বাথরুম আর গার্ডেনে লেখেন, বুঝতে পারছেন? বাট ওই জি, যে আবার বাথরুম নিয়ে লিখলেন, আবার কিচেন নিলেন, আবার টয়লেট নিলেন, আবার মানে বড় ছোট এটা কিন্তু কোনো ফ্লো মেনটেন করলেন না, আপনার বুঝেন না? একটা জি, সৌন্দর্য তো আছে লেখার, তাই না? জি। এভাবে একটা অর্গানাইজ মানে একটা গুছায় লিখবেন, সহজ কথা। আপনি যেভাবে লেখেন না কেন একটু গুছায় লিখবেন, ক্লিয়ার? তাহলে হচ্ছে দুইটা SW সুন্দরভাবে করে আমাকে দেখাবেন নেক্সট ক্লাসে, ঠিক আছে? ওকে, তাহলে হচ্ছে ESW টা দেখে দিয়ে আসো, কি বলে ও মুনতাসির? ভাই আজিজ ভাই এসডব্লিউ গুলা গ্রুপে দিবেন। গ্রুপে দিলে তো আমিও দেখতে পাই। হ্যাঁ, হ্যাঁ, মুনতাসির গ্রুপে দেওয়াটা বেটার, বুঝছো? গ্রুপে দিলে না উনি হচ্ছে দেখতে পারবে, আ ঠিক আছে? হ্যাঁ, গ্রুপে তাহলে সেন্ড করো। হ্যাঁ, পাইছি, দাঁড়াও দেখি। না, আমি আরেকটা ইয়ে হচ্ছে আমি আমার এই ক্লাসটা রেকর্ড করার জন্য আমার পিসিতে আরেকটা আমি জিমেইল দিয়ে মানে ঢুকতাম আরকি। আচ্ছা, হ্যাঁ, মানে খুলেন, আমি সমস্যা নেই তোমার। আমি মানে পিসিতে আমি কথা বলতে পারি না আরকি। হেডফোন কানেক্টেড আচ্ছা, হয় আচ্ছা, না। তাহলে নেক্সট ডে থেকে আমি যখন হ্যাঁ, জ্যাক আছে কিন্তু আমার এখানে কানেক্টেড হচ্ছে না। মানে ওইটার। হ্যাঁ, হ্যাঁ এটা। এই মুনতাসির, তুমি বলো। কি করছো এটা? শর্ট বানান কি বলো আমারে? SHOOT না, আপনারা কেউ হতে পারে না, শর্ট শর্ট দেখানো। ও এস দেখানো এইচ SH ও বলেন, SH ইয়া ভাই বলেন তো, মুনতাসির ইয়া আজিজ ভাই। শো শো না SHOWES ডাব্লু, এই যে এক্স্যাক্টলি ডাব্লু কোথায় তোমার? হ্যাঁ মুনতাসির, তুমি তো তোমাকে লিখতে বলছি, এটা ভুল লিখছো। না ডাব্লু না, SHOW ঠিক করো, SHOW হ্যাঁ, হ্যাঁ, OWED শোড। না, এটা ভুল করছো। দেখি তো বাকিগুলো ঠিক আছে কিনা। ডিক্রিজ ঠিক আছে, গ্রাফ, হ্যাঁ, এক্সপেরিয়েন্সড, হ্যাঁ। তাহলে এগুলা যাতে আর ভুল না যায়, ক্লিয়ার? আচ্ছা, এখন পড়ি। দ্য টেবিল গিভস ইনফরমেশন হাউ মেনি পাউন্ডস পেন্ট ইন দ্য ভিজিটর ফর ট্রাভেল। না, ভুল গেছে। দ্য টেবিল গিভস ইনফরমেশন অ্যাবাউট, লেখো অ্যাবাউট। হ্যাঁ, অ্যাবাউট হাউ মেনি পাউন্ডস ওয়ার স্পেন্ট, টি লেখো, ডি না, ওয়ার স্পেন্ট অ্যাবাউট, ENT SPENT, নট ডি, টি। স্পেন্ডের পাস্ট ফর্ম কি? স্পেন্ট, টি দিয়ে লিখছি এটা, ক্লিয়ার? আর আগে ওয়ার লেখো, ওয়ার, WERE, ওয়ার স্পেন্ট
the visitor to traveling in the UK, how many payments was spent by the visitor, লেখো by the visitor, by the visitor মানে কি ভিজিটরদের দ্বারা, তাই না? by the visitor for traveling, to traveling না, for traveling লেখো, for traveling the UK from 2003 to 2008, ঠিক আছে, ঠিক করছো একটু? Okay, looking from an overall perspective, the number of visitors and the amount of their spending has increased continuously. New এর পরে a new লেখছো, এরপরে আবার ও ইউ দাও। Exactly. Over the previous years, not year, years. Is দাও। Except in 2008, ঠিক আছে। Okay. From 2003 to 2007, the number of visitors in the UK, to the UK, না in the UK, increased. হ্যাঁ, প্রিপোজিশন ভুল করো কিন্তু তুমি অনেক, ঠিক আছে। ইন দি ইউকে ইনক্রিজ ফ্রম এত টু এত, আচ্ছা, উইচ ডিক্রিজড টু এত ইনটু, ঠিক আছে, ওকে গেল। ফর ফর দ্য ফার্স্ট 4 years ভিজিটর স্পেন্ডিং হ্যাজ রোজ স্টেডি, না হ্যাজ রোজ থাকলে আবার স্টেডিলি গোয়িং আপ লেখার দরকার নাই, বুঝতে পারছো? স্পেন্ডিং স্টেডিলি ওয়েন্ট আপ লেখো, ইয়ার পুরোটা কাটো, স্টেডিলি লেখার পরে হ্যাজ রোজটা কেটে দাও। হ্যাজ রোজ কাটছো, কাটার পরে হচ্ছে স্টেডিলি ওয়েন্ট আপ লেখো, ওয়েন্ট আপ, গোয়িং আপ না, ওয়েন্ট আপ, WENT। হ্যাঁ মানে কি বেড়ে গিয়েছিল, পাস্ট টেন্সে বেড়ে লিখছে, গিয়েছে। হ্যাঁ। উইচ কেপ্ট অন ডিক্রিজিং ইন দি নেক্সট ইয়ার, ইন দি নেক্সট ইয়ার। আচ্ছা, and increased to এত বিলিয়ন পাউন্ডস ইন দি লাস্ট ইয়ার, হ্যাঁ ঠিক আছে। and finally লেখো, finally increased, and finally increased এর আগে ফাইনালি লেখো, and finally increased to, হুম, the average spend per visitor কান্ট্রিজ has continued to increase, has continued না, has কেটে দাও, continued to increase। আমার কথা শুনো, তুমি হচ্ছে পাস্ট টেন্সে লিখলে পুরোটা পাস্ট টেন্সে লিখবে, আজিজ ভাই শুনেন, জি ঠিক আছে? পাস্ট টেন্সে ইউজ করলে মাঝখানে প্রেজেন্ট টেন্স ঢুকাই দেবেন না, হ্যাজ কিন্তু কি প্রেজেন্ট, আর হ্যাজ কেন, হ্যাজ মানে তো তুমি পাস্ট পারফেক্ট, হ্যাজ দিয়ে আবার কি যে প্রেজেন্ট পারফেক্ট, তো পাস্ট পারফেক্ট ইউজ করলে আমরা হ্যাভ হ্যাজ ইউজ করি, ঠিক আছে? এখানে তো আমরা সিম্পল ইউজ করতেছি, কেন তুমি হ্যাভ ইউজ করছো কেন? হ্যাজ হবে না, শুধুমাত্র কি লিখবা, শুধুমাত্র কন্টিনিউড লিখবা, কন্টিনিউ টু ইনক্রিজ, হুইচ ওয়াজ, হুইচ ওয়াজ লেখো 475 pound in 2003, and টু না, and লেখো, and আচ্ছা টু কেটে and লেখো, লিখছো? ওকে, ভিজিটর এভারেজ স্পেন্ড, না না, ভিজিটরস এর লেখার পর একটা অ্যাপোস্ট্রোফি এস দাও, অ্যাপোস্ট্রোফি এস বুঝো না? হ্যাঁ, অ্যাপোস্ট্রোফি, ভিজিটর লেখার পরে অ্যাপোস্ট্রোফি এস দাও, ভিজিটরস এভারেজ স্পেন্ড পার নাইটস, কন্টিনিউয়াসলি এখানেও ঠিক করবা বানান, ঠিক আছে? কন্টিনিউয়াস মানে ভুল লিখছো। কন্টিনিউয়াসলি ইনক্রিজ ইনক্রিজ ইন দ্য ফার্স্ট 4 years which ডিক্রাইজ মানে কি, ডিক্রাইজ বলতে ডিক্লাইন্ড কমে যাওয়া, বলতে পারো, না ডিক্লাইন, ডিক্রিজড অথবা ডিক্লাইন্ড, যে কোনো একটা। ডিক্লাইন তো হচ্ছে বিচ্ছিন্ন করা। হ্যাঁ, না ঠিক করো, হ্যাঁ ঠিক করো, এটা কি ব্যাপার, এটা তো তুমি বানানটা লেখলা তারপর ভুল করলা কেন মুনতাসির? হ্যাঁ 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 হ্যাঁ, ইন লাস্ট 2 বছর বললে কি ইয়ার হবে না ইয়ার্স হবে? ইয়ার্স ঠিক করো। আচ্ছা, হাউএভার, না না এইসব লাইন লেখা যাবে না, এটা যেটা লিখছো লাস্ট লাইনটা এটা লেখা যাবে। ও না না, এটা যেটা লিখছো হাউএভার, দাঁড়া কি লিখছো, আহ, কই গেল? হাউএভার দো অল আদার কস্ট কন্টিনিউয়াসলি, বানান ভুল করছো, ইনক্রিজড বা
at average visitor spending per night experience a down, না এটা ঠিক আছে, এটা লিখতে পারবা, এটা লিখতে পারবা, ঠিক আছে, এটা তোমার পার্সোনাল অপিনিয়ন না। তুমি কি লিখছো যে এই শুধুমাত্র ওইটার নাম্বারটা নিচের দিকে নেমে গেছে, হ্যাঁ এটা লিখতে পারবা, সমস্যা নেই, ঠিক আছে, কিন্তু কন্টিনিউয়াসলি বানান ঠিক করো, কন্টিনিউয়াসলি বানান ভুল লেখছো ওই লাইনেও, ঠিক আছে। তোমার লেখা কিন্তু ইমপ্রুভ হইতেছে, আমার কথা বুঝতে পারছো, কিন্তু তোমার লেখার মাঝখানে বানান অনেক ভুল যায় আর তুমি প্রিপোজিশন ভুল করো। হ্যাঁ হ্যাঁ, কিন্তু তোমার লেখা কিন্তু একটু একটু ইমপ্রুভ হইতেছে। আর আজিজ ভাই আপনি কিন্তু আজকে এসডব্লিউ করেন না, আমি কিন্তু বলতে পারতেছি না যে আপনি কেরকম করছেন, দেখছেন ওর এসডব্লিউ দেখে জি কিন্তু জি আমি বলতে পারতেছি। তো এসডব্লিউ গুলো রেগুলারলি করা লাগবে, বাতি দে। ঠিক আছে। জি ওকে, তাহলে হচ্ছে আজকে এখানে থাক, ঠিক আছে। তাহলে এসডব্লিউ গুলো, এই যে দুটো এসডব্লিউ দেওয়া আছে লাস্ট পেজে, এগুলো হচ্ছে করে ফেলবা, মোটাসে ক্লিয়ার। ওকে ঠিক আছে, তাহলে আসি তাহলে আজকে, আল্লাহ হাফেজ। আর ওই যে ভাই ইয়ারটা হচ্ছে 20 তারিখের মাঝখানে আজকে মুতাসির, 20 তারিখের মাঝখানে তো মোটামুটি আমরা রেগুলারলি ক্লাস দেবো এখন, ঠিক আছে, রাইটিংটা শেষ হয়ে যাবে। তো রাইটিংটা শেষ হলে একটু গিয়াটা ক্লিয়ার করে দিতে হবে, হ্যাঁ পেমেন্ট যেটা ডিউ ছিল ওইটা একটু ক্লিয়ার করে দিন, ঠিক আছে আজিজ ভাই, আচ্ছা মুতাসির। আচ্ছা। বিকাশে দিলে হবে, আপনাদের আশা লাগবে না। হ্যাঁ 20 তারিখের মাঝখানে একটু পে, কারণ হচ্ছে আমি তো জব ছেড়ে দিছি তো। আমার জন্য ভালো হইতো। ভাই আমি হচ্ছে, আমার সমস্যা কি বুঝছেন, আমি জবটা ছেড়ে দিছি তো এই মাসে হচ্ছে আমরা একটু ইয়া লাগবে। আচ্ছা 25 তারিখের মাঝে দিয়ে যান, ঠিক আছে, 25 তারিখের মাঝে, ঠিক আছে। ওকে ওকে ভাই, কারণ আমার হাত খরচটা লাগবে, তো হাত খরচটা চালানো লাগবে বুঝছেন, জব ছেড়ে দিছি তো বললাম না আপনাদের, এই জন্য আর কি, ঠিক আছে। ওকে, আর এখন থেকে রেগুলারলি ক্লাস হবে, একদিন পর পর আমাদের রেগুলারলি ক্লাস হবে, জানাই দিব আমি, ঠিক আছে, আর কোনো ব্রেক নেই, একদম একদম টানা ক্লাস হবে। হ্যাঁ হ্যাঁ, পরশু দিন এভাবে ক্লাস হতে থাকবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে ঠিক আছে, ওকে আচ্ছা, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।